অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মেয়েদের আব্বু সবাইকে কাঁদিয়ে পাড়ি জমালো দূর প্রবাসে। বাস্তবতার কাছে আমরা সবাই অসহায়, মন না চাইলেও অনেক কিছু মেনে নিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা আসলে আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা ব্লগ, কারণ এই ব্লগে আমি শেয়ার করবো আমার হাজব্যান্ড দূর প্রবাসে চলে যাচ্ছে। তো আমি আসলে আগে থেকেই বিদেশি ছেলে পছন্দ করতাম না, কিন্তু এখন সব কিছু মেনে নিতে হচ্ছে সন্তানদের ভালোর জন্যই। একটা সময়ে মেয়েদের বিয়ের পর তারা তাদের স্বামীর থেকে অনেক বেশি এক্সপেক্ট করে ভালো থাকার, কিন্তু সন্তান হয়ে গেলে কিন্তু আর সেই জিনিসটা থাকে না। সন্তান হয়ে গেলে সব কিছু ডিপেন্ড করে তার সন্তানের উপর, আর এই সন্তানদের বড় করতে যেয়ে বাবা অনেক স্যাক্রিফাইস করে, তো আমরাও তার ব্যতিক্রম না। তো একমাত্র সন্তানদের কথা ভেবেই তাদের বাবা দূর প্রবাসে পাড়ি জমিয়েছে। তো যাই হোক, আমার ছোট ভাই আবদার করেছিল যাওয়ার আগে গরুর মাংস দিয়ে ছিটা রুটি ও চিতই পিঠা খাবে। তো তাই মায়ের বাসায় যেতে হবে, সকাল সকালে কোনো রকম চা পরোটা খেয়ে তারপর বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাবার বাসায় যাওয়ার আগে সকাল দিকে কাজ শুরু করি, যাতে খুব তাড়াতাড়ি বাবার বাসায় পৌঁছে যেতে পারি। তো এইখানে গরুর মাংস রান্না করেছিল আমার আম্মু, আর ছিটা রুটি এগুলো বানিয়েছিলাম আমি, আর চিতই পিঠাটা করেছিল আমার বড় বোন। তো সবাই মিলেমিশে আসলে আমরা দিনটা উদযাপন করেছি, খুব ভালো লেগেছিল। তো এই তো চিতই পিঠা আর এখানে গরুর মাংসটা হয়ে গিয়েছে, আর অন্যদিকে আমি আবার ছিটা রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো ছোট ভাই বলে কথা, বড় কিছু তার বড় বোনের কাছে আবদার করেনি, সামান্য খেতেই তো চেয়েছে, সেটাও যদি খাওয়াতে না পারি তাহলে খুবই কষ্ট লাগতো। তো যাই হোক, এখানে ছিটা রুটিটা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো মোটামুটি খারাপ হয়নি, আমার খুব ভালোই লেগেছে, কারণ পিঠাগুলো ভেঙে যায়নি, সুন্দর করে উঠে আসছিল। তো এই পিঠাগুলো আসলে আমার এখন বানানো শেষ, এখন আমার ভাই আর বোন জামাইকে খেতে দিব। তো এই তো আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন তাদের খেতে দিয়েছি। তো তারা খুব মজা করে খাচ্ছে। যাই হোক, এটা বিদেশে যাওয়ার আগের দিন আয়োজনটা ছিল। তো তারপর দিন সকালবেলায় 5টার দিকে রওনা দিয়ে দিয়েছে, 10টা 55-তে ফ্লাইট ছিল। তো মেয়েদের আব্বু বারবার ভিডিও কল দিচ্ছিল, সেও হয়তো বা মিস করছিল কিন্তু প্রকাশ করেনি, কারণ তার প্রকাশভঙ্গিটা একটু অন্যরকম। অনেক ছেলেরা দেখবেন প্রকাশ করে, কিন্তু ওদের আব্বু আবার প্রকাশ করে না। তো মিস করছে না করছে আমিও তেমন বুঝতে পারছিলাম না। তো এইটা ছিল প্লেনের ভিতরে, সবাই মিলে বসেছিল, কিছুক্ষণ পরে আর কি ছেড়ে দিবে। তো ওইখান থেকে আমার মেয়েদের আব্বু ভিডিওগুলো পাঠাচ্ছিল। তো তখন আমি আসলে ভাবতেই পারছিলাম না যে আসলে কি তারা চলে যাচ্ছে। মানে এটা মানতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি কখনো ভাবতেই পারিনি আমার হাজব্যান্ড কখনো প্রবাসী হবে। ওই যে বললাম, পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে সেটা আসলে কেউই বলতে পারে না। তো ওইখানকার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করার পর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ওইখানকার রাস্তাঘাট সব কিছুই একেবারে অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে কাতারের দৃশ্যগুলো। যাই হোক, জীবন যুদ্ধের নতুন একটি অধ্যায় শুরু হলো প্রবাসীর বউ হয়ে। কখনই চাইনি প্রবাসীর বউ হতে, কিন্তু বাস্তব সত্যি কথা হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা অতি উত্তম, এর জন্যই হয়তো আমার হাজবেন্ডকে আল্লাহ বিদেশে পাঠিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন।